أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. صدق الله المولانا العظيم. মন আল্লাহ তাআলা ইরশাদ করে শাহরু রমাদান, যে রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসের ভিতরে আল্লাহ তাআলা কুরআনকে নাযিল করেছে। সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস, যে কেন কোরআনকে নাযিল করেছে? মানুষের হেদায়েতের জন্য। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম। মূল উদ্দেশ্য যেটা আজকে, যে ব্যক্তি, আল্লাহ বলেন, যে ব্যক্তি রমজান মাস পাবে সেজন্য রমজান মাস পেয়ে রমজানের রোজা পালন করে। ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, অথবা তোমাদের মধ্যে যারা অসুস্থ হবে অথবা তো সফরের ভিতরে থাকবে, তারা যদি রোজা না রাখতে পারে তাহলে তারা রোজা ছেড়ে দিতেও পারবে। সম্মানিত দেশবাসী, এলাকাবাসী, কাছে কিংবা দূরে বিদেশে, যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন, সকলের প্রতি অনুরোধ হলো যে রমজান মাস একে একে বিদায় নিয়ে আজকে 13তম রমজানুল মোবারক চলতেছে। এখন কথা হলো যে এই রমজান মাস তো আমাদের থেকে বিদায় নিতে নিতে একটা সময় বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু আমরা এই রমজান মাসে কি করলাম? রমজান মাস আসবে যাবে, এটাই হলো নিয়ম। মূল কথা হলো আমরা কি করতে পারলাম এই রমজানে। এভাবে আসবে যাবে, যাবে আসবে জীবনে প্রতিটা বছর রমজান মাস, তাহলে এর দ্বারা উদ্দেশ্য হলো কি? আমাদের কি ফায়দা হবে? সম্মানিত ভিউয়ার্স, এই যে রমজান মাস, আসা যাওয়ার খেলাই কি শেষ হয়ে যাবে? এজন্যই কি আল্লাহ তাআলা এই রমজানুল মুবারক মাসকে নাযিল করেছেন? না না না, এই রমজান মাসকে আল্লাহ তাআলা নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, যেন মানুষ হেদায়েত পেয়ে যায়, আল্লাহকে পেয়ে যায়, সারা বছরের কৃত অপরাধকে যেন ভুলে মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায়। এজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি, শয়তান এবং জিন জাতিকে আল্লাহ তাআলা বদ্ধ করে ফেলে। এজন্য এই মাসে আমরা বেশির থেকে বেশি পরিমাণ ইবাদত বন্দেগী করব, বেশির থেকে বেশি পরিমাণ আল্লাহ তাআলাকে ডাকাডাকি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মুবারক পূর্ণ রমজান মাসে
বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করে, জীবনের কৃত কর্মের যে অপরাধগুলো রয়েছে এই অপরাধগুলো থেকে যেন আল্লাহ তাআলা তওবা করার তৌফিক দান করে। কারণ তওবা অনেক বড় একটা বিষয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন।